সকালে আমি স্কুল যাওয়ার পর সংবাদ মাধ্যমে দেখলাম মাননীয় চন্দনবাবু তিনি একটা সংবাদ মাধ্যমের সামনে একটা আস্ফালন করে বাইট দিলেন। তো চন্দনবাবু আজকাল দেখছি ইনাকে বিজেপি নেতা বলবো না কি বলবো জানি না, কারণ তিনি বিজেপির থেকে এখন দেখলাম নিজে আত্মপ্রচারে ব্যস্ত হয়ে রয়েছেন। তো উনি যে আস্ফালনগুলো করেছেন তার কিছু ত্রুটি রয়েছে, সেগুলো আমি বলছি। উনি আস্ফালন করে বললেন যে রড দিয়ে ঢালাই হয়েছে প্রথম গজনাজিপিতে। উনি ভুল তথ্য জানেন। আমাদের এই পেটারকোন থেকে যে ইসমাইল চকের রাস্তাটা, এটা কিন্তু 7 নম্বর অঞ্চলের মধ্যেই পড়ে। এটা কিন্তু এইচডিএতে প্রথম রড দিয়ে ঢালাই হয়েছে, ফলে প্রথম ওখানে রড দিয়ে ঢালাই হয়নি। আরেকটা কথা বলি, 165 মিটার রাস্তা 5.5 লক্ষ টাকা স্যাংশন হয়েছে। ওই 165 মিটার রাস্তা যদি জিপি থেকে তৈরি করতে হতো তাহলে মাত্র 2 লাখ টাকায় হয়ে যেত, 2 থেকে 2.5 লাখ। ওখানে 5.5 লক্ষ টাকা স্যাংশন হয়েছে, ফলে রড দিয়ে কেন, উনি আরও অনেক কিছু দিয়ে তৈরি করতে পারতেন ওই 5.5 লক্ষ টাকা দিয়ে। আর আমাদের মাননীয় এনএস সাহেব বলেছিলেন যে রাস্তার দুপাশে পুরনো ঢালাই রাস্তা ভেঙে রডগুলো জয়েন করে করা হবে, সেগুলো কিন্তু করা হয়নি। এনএস সাহেবকে দেখা যায়নি ওখানে গিয়ে। এবং যে বালিটা রয়েছে, যে বালিটা সেটা কিন্তু স্ট্যান্ডার্ড বালি নয়। যদিও যে ওখানে দায়িত্ব রয়েছে তাকে বলেছিলাম, তিনি বলছে দাদা বালি অপ্রতুল হওয়ার জন্য এটা বালিটা দিয়েছে, সেটা নাহলে মেনে নেওয়া যায়। তো রাস্তাটা যে করেছে 5.5 লক্ষ টাকা দিয়ে, ওখানে যদি নাই ওই পাইলেনের ব্যবস্থা করে, ও রাস্তা 1 থেকে 1.5 বছরের ভ্যালিডিটি নষ্ট হয়ে যাবে। আর উনি বিভিন্ন রকমের তথ্য দিলেন যে অমুক জায়গায় কাজ করেছেন, এমপি লেডে অমুক জায়গায় কাজ করেছে। আমি ওনাকে বলতে চাই যে ময়না পঞ্চায়েত সমিতি তৃণমূল পরিচালিত ময়না পঞ্চায়েত সমিতি গজনাজিপির জন্য 4 লক্ষ টাকা দিয়ে কলাগেছিয়া শীতলা মন্দিরের কাছে ল্যাটিন তৈরি করেছে। 4 লক্ষ টাকা দেয়া রিসেন্ট 6 মাস আগে শিবতলা থেকে বিশ্বজিৎ গাদাইদের ঘর অব্দি রাস্তা এক্সটেনশন হয়েছে। এবছর ময়না পঞ্চায়েত সমিতি গজনাজিপিকে 6খানা সাবমার্সিবল দিয়েছে। কলাগেছিয়া বোর্ড প্রাইমারির জন্য 3 লক্ষ থেকে 5 লক্ষ টাকা স্যাংশন করা হয়েছে। এবং আরও কিছুদিনের মধ্যে 4 থেকে 5 জায়গায় পশ্চিম কেরলা বলভদ্র চৌক প্রচুর জায়গায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করা হয়েছে। তো এগুলো কিন্তু আমরা বলিনি, হল প্রচার করি না। তিনি খালি বলছেন এমপি লেডে করেছেন, তিনি জিপি থেকে কি করেছেন আগে বলুক। এই 2 বছরে এমপি লেড, তিনি এমপি কেবলমাত্র আমাদের এই গজনা জিপি আর বাচ্চা জিপির জন্য এমপি, বাকি জিপিগুলোতে দিচ্ছেন না। কিন্তু অপরদিকে আমাদের ময়না পঞ্চায়েত সমিতি যে গজনা জিপি বিজেপি পরিচালিত, বাচ্চা জিপি বিজেপি পরিচালিত, বইমাত্র সুলভ আচরণ করছে না। উন্নয়নের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস কোনো রাজনীতি দেখে না, গজনা জিপিকেও সমানভাবে দেখছে, বাচ্চা জিপিকে তো আরও বেশি দিক দেখছে। ফলে তৃণমূল কংগ্রেস অনেক উদার মানসিকতার দল, এরা তুচ্ছ রাজনীতি করে না। এবং আমি বলতে চাই, ইদানিং শুনলাম যে আমাদের চন্দনবাবু তিনি একটা উপাধি নিয়েছেন, দেখলাম কি ময়নার ভূমিপুত্র। আগে শুনেছিলাম সমাজসেবী। তো সমাজসেবার নামে যে ভোটগুলো কিনতেন, তাতে মানুষগুলো প্রতিবাদ করার জন্য তিনি সমাজসেবা ওই তকমাটা বন্ধ করে দিয়েছেন, বন্ধ করে এখন ময়নার ভূমিপুত্র। উনাকে আমি জিজ্ঞেস করতে চাই, ময়নায় 2,26,927 জন ময়নাবাসী রয়েছে। উনি যদি ময়নার ভূমিপুত্র একা হন, তাহলে বাকিরা কি বানের জলে ভেসে আসা পুত্রপুত্রী? উনি এই উত্তরটা দেবেন। আত্মপ্রচারগুলো বন্ধ না করে উন্নয়নের ক্ষেত্রে এই সংবাদ মাধ্যমকে নিয়ে গিয়ে এই তুচ্ছ রাজনীতি না করার ফলে তিনি উন্নয়ন নিয়ে করুক। আমরা তৃণমূল কংগ্রেস গঠনমূলক রাজনীতি করব। এই যে আমাদের 7 জন পঞ্চায়েত রয়েছে গজনাজিপিতে, ময়না পঞ্চায়েত সমিতি বৈমিত্র সুলভ আচরণ করেনি, কিন্তু উনি বৈমাত্র সুলভ আচরণ করছেন। পঞ্চায়েতদেরকে যোগ্য সম্মান দিচ্ছেন না, N1 অ্যাকশন প্ল্যানগুলো বাতিল করে দিয়ে নিজের গাজওয়ারি করছেন। তো এগুলো করা বন্ধ করুন। যদি এইসব করতে থাকে আগামী দিনে কিন্তু গজনাজিপি আমরা গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস যে এই গজনাজিপি থেকে হারিয়ে যায়নি, ওনাকে কিন্তু প্রমাণ করব আগামী দিনে। এটুকু আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম। এই তুচ্ছ রাজনীতিগুলো বন্ধ করুক। উন্নয়নের ক্ষেত্রে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করি। আসুন, ওনাকে আমি এই চ্যালেঞ্জটুকু দিচ্ছি। নিজের প্রচার বন্ধ করে, রাজনীতি বন্ধ করে, নিজের দলের তকমাটা, দলের প্রচারটা আরও বেশি করে করুক। যদিও ওটা বিজেপি দলের আভ্যন্তরীণ ব্যাপার, তবু বলবো না। কিন্তু গজনাজিপিতে যোগ্য সম্মান বিরোধীদের দিক, এবং গজনা মডেল যেটা করেছিল ওই কেবলমাত্র এমপি লাইডের টাকার উপরে ভর করে ওই গজনা মডেল করা যায় না, এইটুকু বলতে পারি।
আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা। এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।